আচ্ছা আপনি একটু চিন্তা করেন, এই যে বনানীতে অথবা এই যে গুলশানে আগুনের যেই দেখলাম আমরা, যা দেখার, তাই না? অনেক মানুষ আগুনে কিন্তু পুড়ে গেছে এবং লাফাইছে, আগুনের ভয়ে লাফ দিয়ে পড়ছে, মরেও গেছে, আহত হয়েছে। আচ্ছা যদি সত্যি সত্যি আখিরাতের জাহান্নামকে তারা ভয় পাইতো, তারা কি সালাত ত্যাগ করে পারতো? সালাত ত্যাগ করতে পারতো? শিরিক করতে পারতো? গুনার কাজ করতে পারতো? এরা আখিরাতকে সত্যিকার অর্থে ভয় পায় নাই। বুঝা গেল তারা সিদ্দিকের দরজায় পৌঁছতে পারে নাই। তারা গুনাহগার বান্দা, তারা সিদ্দিকের দরজায় পৌঁছতে পারে নাই। যারা চোখের সামনে তারা দেখবে, তাদের মনে হবে যে এই বুঝি আগুন আমার গ্রাস করলো। আর ভালো কিছু করলে আশা থাকবে আল্লাহ জান্নাত আমাকে দিবে। এরাই হচ্ছে সত্যিকারের সিদ্দিক। আচ্ছা শহীদ কারা? শহীদ হচ্ছে ওই লোকগুলো যারা জীবনের সবকিছু দিয়ে আল্লাহ সন্তুষ্টি চায়। আল্লাহ সন্তুষ্টি চায় জীবনের সবকিছু দিয়ে। কিরকম তারা? দেখেন, তারা মরতে চায় আর আপনি বাঁচতে চান। তারা মরতে চায়। কেন মরতে চায়? যে আল্লাহ দ্বীনের মধ্যে আল্লাহ যা বলেছে এটা বাস্তবায়ন করে যাবো, আমি মরে গেলে কিছু হবে না, আমি আখিরাতের জীবনে আল্লাহর কাছে জীবিত থাকবো, সেখানে আমাকে নেয়ামত দেওয়া হবে, আমার তো কোনো সমস্যা নাই। কিন্তু আপনি কি করেন? আমি যত কিছু খরচ করে বাঁচতে চাই। প্রয়োজনে কোথায় যাই? ইন্ডিয়া, প্রয়োজনে সিঙ্গাপুর, প্রয়োজনে থাইল্যান্ড। এই বেচা কিনা শুরু কর, জমি আছে অনেক কিছু, বেশ যা বেচতে পারিস, মানে আরো কয়টা দিন বাঁচবেন। কিন্তু আপনাকে কিন্তু মরতেই হবে, আপনাকে কিন্তু মরতেই হবে। কিন্তু আপনার বাঁচার আকাঙ্ক্ষা কিন্তু অনেক বেশি, আর শহীদের মরার আকাঙ্ক্ষা অনেক বেশি। যে আল্লাহর রাস্তায় শহীদ হব, আবার শহীদ হব, আবার মরবো, আবার জীবিত হব, আবার শহীদ হব। যখন জান্নাতে যাবে তখন তাদের মনে হবে যে, জিজ্ঞাসা করবে তোমরা কি চাই? বলে আমরা আবার দুনিয়াতে যাই, আবার শহীদ হব। আল্লাহ তাআলা বলে এটা তো দরকার নেই, আলহামদুলিল্লাহ শহীদ তো হয়েছো, মর্যাদা পেয়ে গেছো। এরা হচ্ছে শহীদ। এরা আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহর কথাকে বিশ্বাস করে দিয়েছে। মানুষ সাধারণত নিজের সম্পদ ব্যয় করলেও জান দিয়ে দিতে চায় না। জানটা অত্যন্ত মূল্যবান তার কাছে, সাধারণত যেটা জানটা মূল্যবান। কিন্তু এরা জানটা দিয়ে দিছে, আখিরাতে পাবে বিশ্বাসটা তাদের দৃঢ় ছিল। আপনার কাছে মনে হচ্ছে যে 80-90 বছর যা বাঁচতে পারি বাঁচি, এরপরে তো পাবো, সমস্যা না, কিন্তু এটারে কাজে লাগে। তারা মনে করছে না, আল্লাহর ইবাদতের উপর যদি মরে যেতে পারি এটা আমার আখিরাতে বেশি কাজে লাগে, এই জন্য তারা শহীদ। এদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছে। এরাই হচ্ছে সঠিক পথে আছে, সিরাতে মুস্তাকিমে আছে। আরেক গোষ্ঠী আছে যারা সিরাতে মুস্তাকিমে যারা হেদায়েত সহি হেদায়েতের উপর আছে। তারা কারা? তারা হচ্ছে নেককার বান্দারা। নেককার বান্দা কিরকম জানেন? আমাদের নেককার বান্দা না, আমরা কি করি? যদি কেউ না দেখে অসুবিধা নাই, অন্য একটা করে ফেললাম না। নেককার বান্দারা সার্বক্ষণিক আল্লাহকে তারা যেন প্রত্যেকটি কাজে তারা চোখে, আল্লাহ তো আমাকে দেখছেন, আল্লাহ তো আমাকে দেখছেন, আমি তাকে না দেখতে পারি, আল্লাহ তো আমাকে দেখতেছেন। আল্লাহকে আমাকে দেখেন না? দেখেন না? আরবের মুশরিকরা তারা যখন একবার কাবাতে আলোচনা করতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন, তখন একদল ফিসফিস করে আলোচনা করতেছে, নাজওয়া মানে সলা পরামর্শ করতেছেন। তো আরেক দল বলে যে এই আল্লাহ কিন্তু দেখতেছেন। বোধ গোপনে হলে দেখে না, প্রকাশ্যে হলে দেখে। মুশরিকদের কারবার এটা। আমাদেরও কর্মকাণ্ড এরকম হয়, যদিও বিশ্বাস মুখে বলি না, আল্লাহ দেখতেছে মুখে বলি, কিন্তু কর্মকাণ্ড এরকম। আমরা রাতের অন্ধকারে কিন্তু অন্যায়টা করে বসে অনেকে, কেউ না দেখলে অন্যায় করতে প্রবৃত্ত হয়। কারণ তাদের মধ্যে আল্লাহকে যে ভয় করার দরকার, আল্লাহ যে আমাকে দেখছে, এই প্রবণতাটা নাই। ঈমানদার মাত্রই মনে করে যে আল্লাহ, যে নেককার বান্দারা মনে করে যে আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। এই জন্য তারা রাতের অন্ধকারে উঠে সালাত আদায় করে, কেউ যেন না দেখে, যে আল্লাহর সাথে চিরচির সম্পর্ক হবে, আল্লাহর সাথে গোপন সম্পর্ক হবে, মানুষের দেখার সাথে আমার কোনো কিছু সম্পর্ক নেই। তারা গোপনে দান করে, গোপনে কাজ করে, কেউ দেখার চিন্তা করে না, গোপনে সালাত আদায় করে। আর যারা মানুষকে দেখানোর জন্য করে, তারা আল্লাহর উপর ঈমান তাদের পাকাপোক্ত হয়নি, এর নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হইতে পারে না, শিরক করে ফেলছে তারা দেখানোর জন্য। এই জন্য ঈমানদারের প্রথম সম্পদ হচ্ছে তাওহীদ। বলছে, বুঝে আসছে? তাওহীদটাকে যদি ঠিক রাখতে হয় তাহলে শিরক মুক্ত রাখতে হবে। কি রাখতে হবে? শিরক মুক্ত রাখতে হবে। শিরক কি জিনিস, যে এই কথাটি একটু আগে আমরা কোরআন থেকে আমরা পড়লাম, যে আয়াতগুলি পড়লাম, যে শিরক করলে কোনো ক্ষমা নেই। এখন শিরক কি জানার দরকার আছে কি নাই বলেন তো? আছে? আছে। তাহলে বলেন শিরক কি জিনিস, সেটা আমাদের জানতে হবে। এক নম্বর হচ্ছে
আল্লাহর রুবুবিয়ত, রুবুবিয়ত বুঝাইছিলাম না, যে যে জিনিস আমার হাতে নাই, যে জিনিস আল্লাহ তাআলার হাতে সবকিছু কি আছে তার কাছে, তিনি সৃষ্টি করেছেন, তিনি মালিক, তিনি সবকিছু পরিচালনা করেন। এই তিনটি জিনিসকে আমরা বলেছি রুবুবিয়ত। তিনি সৃষ্টিও করেন, যেমন আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আপনার মালিকানা কে? মালিককে আল্লাহ। আপনাকে যে কথা বলার অধিকার দিচ্ছে, চলাফেরার অধিকার দিচ্ছে, কে দিচ্ছেন? আল্লাহ। সন্তান সন্ততি দিচ্ছে, কে দিচ্ছেন? আল্লাহ। জীবন আল্লাহ, মৃত্যু আল্লাহ। তাহলে বোঝা গেল এই যে সাইট, এটা আমার হাতে কিছু নেই, এটা একমাত্র আল্লাহ। এটাকে বলা রুবুবিয়ত, রব। রবের কাজ এটা, রবের এই কাজে তিনি করছেন, রবের ফেল আফআল। আখিরাত কে করবেন? আল্লাহ। তো দেখা যাচ্ছে ফেরেশতাদেরকে তৈরি সৃষ্টি করেছেন আল্লাহ, পাঠানকে আল্লাহ, রাসূলদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, পাঠানকে আল্লাহ, কিতাবকে দিয়েছেন আল্লাহ। তাহলে এইগুলি আল্লাহর কাজ, এগুলি সবই হচ্ছে রুবুবিয়ত। এগুলি কি বলা হয়? রুবুবিয়ত। এগুলিতে আল্লাহকে স্বীকৃতির নাম হচ্ছে রুবুবিয়ত, তাওহীদুর রুবুবিয়ত। এগুলি কোনোটাতে যদি কোনো আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে দিই, তখন সেটা শিরক ফির রুবুবিয়ত হবে। রব মানার ক্ষেত্রে শিরক হয়ে যাবে, রব মানার ক্ষেত্রে শিরক হয়ে যাবে। এখন আমি আরেকটু বুঝিয়ে বলি আপনাকে। আপনি যদি মনে করেন যে আপনার স্রষ্টাকে যদি জিজ্ঞাসা করে, আপনি যে বলবেন প্রকৃতি, কিছু মানুষ আছে সৃষ্টি কে করেছে? প্রকৃতি সৃষ্টি করেছে। প্রকৃতি কি সুন্দর ফুল ফুটিয়েছে, লেখে দেখবেন। যারা সাহিত্যিক বেশি মনে করে বিরাট কাজ করে ফেলছে, কিন্তু শিরক করে ফেলছে। প্রকৃতি কি সুন্দর ফুল ফুটিয়েছে, প্রকৃতি সুন্দর ফুল ফুটায় নাই, ফুটেছে কে? আল্লাহ। এরা শিরক করতেছে এই কথা বলে। তারপরে মৃত্যু বলে যে কেমনে মরছে, কয় যে আর বলো না, ভুল ইনজেকশন দিছে, এই জন্য ভুল ইনজেকশন মারি ফেলছে। না, মারছে তার কারণ আছে, এটা ঠিক আছে, কিন্তু মৃত্যুকে দিছে আল্লাহ, মৃত্যু আল্লাহ দিছে, বিশ্বাস করতে হবে। সন্তান পাইছে, এখন বলে যে হুজুর সায়েদা, হুজুর অমুক হুজুরের দরবারে গেছিলাম, এই জন্য কি পাইছে? সন্তান পাইছে। হয় নাউজুবিল্লাহ, সন্তান কে দিবে? আল্লাহ। কেউ যদি বলে খাজারের তো দরবারে কেউ ফিরে না খালি হাতে, শিরিক করছে না? আল্লাহ যে মনে করছে আল্লাহ সব, এই যে খাজা দিচ্ছে সবকিছু, শিরিক করতেছে কিনা? করতেছে। আচ্ছা, এই জাতীয় জিনিস যেগুলো আল্লাহর জিনিস অন্যের দিকে আপনি ফিরে দিচ্ছেন, বিশ্বাস করতেছেন, এগুলি নাম হলো শিরক ফির রুবুবিয়্যাহ। এগুলি কি বলে? শিরক ফির রুবুবিয়্যাহ। মনে থাকবে? মনে থাকবে। আচ্ছা, দ্বিতীয় জিনিস হচ্ছে শিরক ফিল আসমা ওয়াস সিফাত। আল্লাহর নাম এবং গুণে শিরক। আল্লাহর নাম এবং গুণে কিভাবে শিরক করে জানেন? আল্লাহর প্রত্যেকটি নামের দাবি হচ্ছে আল্লাহকে এটা দিয়ে ডাকা এবং আল্লাহর জন্য স্বীকৃতি দেয়া। আচ্ছা দেখেন, আল্লাহ তাআলা ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির কিনা, সবকিছুর উপর ক্ষমতাবান কিনা। এখন আপনি যদি মনে করেন যে জাদু করে, জাদু দিয়া আমার কি করতে পারবে? পরিবর্তন করে দিতে পারবে, কি হবে? এটা শিরক হবে কিনা? আপনি যদি মনে করেন যে ওলি আল্লাহ আমার ভাগ্য ফিরে দিতে পারবে, কি হবে? এটা শিরক হবে কিনা? আপনি যদি মনে করেন পৃথিবী পরিচালনার জন্য কুতুব আছে, গাউস আছে, এরা পরিচালনা করছে, কি হবে? এটা শিরক হবে কিনা? নির্ঘাত শিরক হবে, কারণ এটা তো আল্লাহর জিনিস। ক্ষমতা কার হাতে? আল্লাহ। তিনি কাউকে দিচ্ছেন কি বলছে যে আমি অমুককে অমুককে দিয়ে দিছি বলছেন? কোথাও বলেন নাই। এরা তো পরে আসছে। আরবের মুশরিকরাও বিশ্বাস করতো সবই আল্লাহ। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনা আল্লাহ। যদি তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ। তারা কিন্তু আল্লাহ স্বীকার করতো। কে আসমান জমিনের স্রষ্টা? কে? আল্লাহ। ওই লাত মানাত উজ্জা এগুলি সৃষ্টি করে না, ওরা ঠিকই স্বীকার করতো যে এগুলি সৃষ্টি করে নাই। আচ্ছা, ওমাই ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, তাহলে কান এবং চোখ এগুলির মালিক কে? লা ইয়াকুলুনা আল্লাহ, তারা বলবে কে? আল্লাহ। ওমাই ইউদাব্বিরুল আমরা, কে সবকিছু পরিচালনা করে, তারা কে বলে? ওমাই সায়াকুলুনা আল্লাহ। ওমাই ইউদাব্বিরুল আমরা সায়াকুলুনা আল্লাহ, তারা বলবে কি? আল্লাহ। পরিচালনা করে কে? আল্লাহ। তাহলে তারা শিরক করলো কোথায়? তারা কিন্তু আমাদের মতো এত খারাপ শিরক করতো না। আমরা শিরিক করি আল্লাহর রুবুবিয়তে, রব। আমরা মানুষকে বানাচ্ছি কি? এরাই পরিচালনা করে। মনে মনে বলতেছি যে একজন আছে গাউসে আজম, একজন আছে গাউসে আজম। আচ্ছা বলেন তো, গাউস হচ্ছে উদ্ধারকারী, আর গাউসে আজম হচ্ছে মহা উদ্ধারকারী। মহা উদ্ধারকারী যদি তিনি থাকেন, তাহলে আল্লাহ তাআলার কাজ কি? নাউযুবিল্লাহ। আমরা মনে করতেছি যে
কেউ কেউ বিপদে পড়লে ডাকতে হবে অমুককে, অমুকের তো ডাকে, বদর 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 করে ডাকতে থাকি। বিশেষ করে যারা ইয়াতে পানিতে, বিশেষ সমুদ্রে চলাফেরা করে, ওরা বদর সারে ডাকে। চিটাঙের মানুষ যদি হয় বা ওই এলাকার মানুষ হইলে অথবা ডাঙ্গার মানুষ হইলে, আমরা মনে করি নির্বাচনে পাশ করাই দিবে শাহজালাল। হ্যাঁ, এই জন্য শাহজালালের দরবার শরীফ থেকে আমরা শুরু করি সবকিছু। দরবার একটা বানাইছি আমরা, তাই না? সেখান থেকে আমরা শুরু করি আমরা সব কর্মকাণ্ড। আল্লাহর কাছে কিন্তু আমরা চাচ্ছি না, আমরা ওখান থেকে সবাই শুরু করি। কিন্তু আল্লাহ শাহজালাল কি ওদের একজনে পাশ করেছে আর দুইজনে বের করেছে নাকি? মানে এমন বোকা আমরা যে এদের কাছে দেবে। এই বেটা তো যদি কবরে যে আছে, উনি যদি ক্ষমতা দেয়া হইতো, উনি কিন্তু অবশ্যই কবরে থাকতো না, বেড়ে চলে আসতো। কবরে কেউ থাকে নাকি ছোট জায়গায়? তার কত মুরিদ মোতাকেদ আছে, সবার সামনে একটু বসবে, সবাই তাকে তেল মালিশ করে দিবে, এটা খাওয়াবে ওইটা খাওয়াবে। এর চেয়ে বরং ওখানে বসে রয়েছে, কষ্ট করে রয়েছে মাটির ভিতরে, এটা এত কষ্ট করে থাকার দরকারটা কি? ওনার এত ক্ষমতা নাই, কবরের কোনো ক্ষমতা নাই, কবর থেকে কোনো ফয়েজ আসে না, কোনো বরকত আসে না, তোফায়েল আসে না। এগুলো যারা বিশ্বাস করে সবাই সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, একদম কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে সঙ্গে সঙ্গে। কবর থেকে কিছুই আসে না, কবরওয়ালা মহা বিপদে আছে। আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে মৃত ব্যক্তি, তার কাছে সাহায্য চাওয়ার অর্থ হচ্ছে ডুবন্ত মানুষ আর ডুবন্ত মানুষের কাছে সাহায্য চাও। আপনিও ডুবে মরে রয়েছেন, আমিও ডুবে মরে রয়েছি, আমি এবারে ভাই আমার উল্টা, ও তো ডুবেই রয়েছে, আমিও ডুবে রয়েছি। তো সৃষ্টির কাছে কোনো কিছু চাওয়ার অর্থ হচ্ছে এই রকমের, যে তার ক্ষমতা নাই, আমি চাওয়ার মাঝখানে শিরিক করে বসলাম। তাহলে যেই ব্যক্তি বিশ্বাস করবে, এটা বিশ্বাসের মধ্যে রয়ে গেছে, এখনো আলোচনা করতেছি। তাহলে যে ব্যক্তি বিশ্বাস করবে যে আল্লাহর কোনো গুণ, আল্লাহর কোনো নাম আল্লাহ ছাড়া অন্য কাউকে দেয়া যাবে, এটা হলো শিরক ফিল আসমা ওয়াস সিফাত। আল্লাহর নামে গুণে শিরিক করা, আল্লাহর নাম এবং গুণের মধ্যে শিরিক করা। আল্লাহর নামের মধ্যে আছে তিনি আলিমুল গায়ব, তিনি শুধু গায়েব জানেন, তিনি শুধু গায়েব জানেন। আপনি গণকের কাছে গায়েব জানার জন্য গেলেন, অথবা জিনে হাজির করলেন গায়েব জানার জন্য, অথবা হুজুরের কাছে গেলেন, হুজুর আপনি কিছু বলেন আমার কি হইতে পারে ইত্যাদি ইত্যাদি। আপনি তো হুজুরকে আল্লাহ মনে করছেন, নাউজুবিল্লাহ, আপনি মুশরিক, সঙ্গে সঙ্গে ঈমান আনা হয়ে গেছে। কেউ জানে না গায়েবের মালিক কে? আল্লাহ। আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বি আহাদা। আল্লাহ তাআলা হচ্ছে আলিমুল গায়ব, তিনি গায়েবকে কাউকে দেন নাই, এজন্য কারো দাবি করলে সে সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে গেছে।